স্টুডেন্ট, তোমরা যারা সেমিস্টার 5-এ পড়ছো এবং যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে সোশিওলজি রয়েছে, তো তাদের জন্য আজ আমি ডিএসসি A1 এই পোর্শন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি আসন্ন পরীক্ষার জন্য। তোমাদের এই পোর্শনটাতে রয়েছে রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি, অর্থাৎ ধর্ম এবং সমাজ। 15 মার্কসের কোশ্চেনগুলির মধ্যে নাম্বার 1-এ রয়েছে ধর্মের অর্থ ও পরিধি আলোচনা করো। 2, দৈনন্দিন জীবনে ধর্মের ভূমিকা আলোচনা করো। 3, ভারতে ধর্মের কার্যাবলীগুলি কি কি আলোচনা করো। 4, ওয়েবারের ধর্ম সম্বন্ধীয় তত্ত্বটি আলোচনা করো। 5, ওয়েবারের মতে অর্থনৈতিক ব্যবস্থার রূপান্তরে ধর্মীয় নৈতিকতার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 6, ধর্মীয় বহুত্ববাদ ধারণাটির উপর একটি সমালোচনামূলক আলোচনা করো। 7, ধর্মীয় নিরপেক্ষতাবাদ কি, ভারতে ধর্ম নিরপেক্ষতার সমস্যাগুলি কি কি আলোচনা করো। 8, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো, সাম্প্রদায়িকতার জন্য দায়ী বিভিন্ন নির্ণায়কগুলি সম্পর্কে আলোচনা করো। 9, ওয়েবার অনুসরণে প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক ব্যাখ্যা করো। 10, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে হবে এখানে, মাধ্যম হিসেবে ধর্মের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। 5 মার্কসের কোশ্চেনগুলির মধ্যে নাম্বার 1-এ রয়েছে ধর্ম নিরপেক্ষতা ও সামাজিক পরিবর্তন বিষয়ে কি জানো। 2, ব্যাখ্যা করো ধর্ম একটি সামাজিক ঘটনা। 3, ধর্মের সঙ্গে যৌক্তিকতার কোনো সম্পর্ক আছে কি। 4, ধর্মের সংজ্ঞা দাও। 5, ধর্মনিরপেক্ষতার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 6, ধর্মের উপাদানগুলি কি আলোচনা করো। 7, ধর্ম কিভাবে সামাজিক দ্বন্দ্বের সঙ্গে জড়িত। 8, সাম্প্রদায়িকতার বৈশিষ্ট্যগুলি কি কি। 9, দুর্খেইমের টোটেম সম্পর্কে আলোচনা করো। 10, ইসলাম ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। 11, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। 12, ভারতবর্ষের ধর্মীয় বৈচিত্র্য সম্পর্কে একটি টিকা লেখো। 13, ধর্মের কার্যকারিতা নিয়ে সংক্ষেপে একটি টিকা লেখো। 14, ভারতে শিখ ধর্মের উত্থান সম্পর্কে একটি টিকা লেখো। 15, ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে একটি টিকা লেখো। মোটামুটি তোমাদের 5 মার্কসের কোশ্চেন 15টা দিয়েছি। তো এর মধ্যে অনেকগুলো কোশ্চেন তোমরা 15 মার্কসের মধ্যেই পেয়ে যাবে, সেগুলো পড়লে এখানেও অ্যান্সারগুলো তোমরা পারবে, অসুবিধা হবে না, আলাদা করে পড়ার প্রয়োজন পড়বে না। তো যা দিয়েছি কোশ্চেন খুব ভালো করে পড়ো, এখান থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে।